ভাইরে, কি এক আজব দেশে আমরা বসবাস করি। এখানে নাকি বিএনপি যা বলবে তাই প্রশাসনকে মানতে হবে। এক ভিডিওতে দেখলাম বিএনপির এক নেতা বুক ফুলিয়ে বলছে প্রশাসন বাধ্য বিএনপির কথা শুনতে। হয় বিএনপির কথা শুনতে হবে, নয়তো ইউএনওগিরি ওসিগিরি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। ভাবা যায় দল এখনো ক্ষমতায় আসে নাই, তার আগেই প্রশাসনের ঘাড়ে এমন চাপ সৃষ্টি। তাহলে ক্ষমতায় এলে তো দেশে প্রশাসন বলে কিছু থাকবেই না। থানার ওসি তখন আর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে না, বরং এলাকার পাতি নেতার দাসে পরিণত হবে। ওসিকে তখন হুকুম করা হবে, এই ছোট ভাই কড়া পাত্তি দিয়ে চা বানাইস, দুধ চিনি বেশি দিতে ভুইলা যাইস না, সাথে একটা হলিউড সিগারেট আনবি। এই হলো সেই বাংলাদেশ যেটা বিএনপি আমাদের উপহার দিতে চায়। ভাবুন তো, একজন থানার ওসি যদি নেতার চায়ের দাসে পরিণত হয়, তাহলে সাধারণ মানুষ ন্যায় বিচার চাইবে কার কাছে? শুধু ওসি নয়, ইউএনওর অবস্থাও তখন করুণ হবে। ইউএনওকে নেতারা বলবে, তোর কোনো ফাইলে সাইন করবার দরকার নাই, আমি নিজে বিসিএস ক্যাডার, আজ থেকে সব কাগজে আমি সাইন করব, তুই চুপচাপ বসে আমারে বাতাস কর। প্রশাসনের মর্যাদা তখন মাটির সাথে মিশে যাবে। একজন কর্মকর্তা যিনি জনগণের সেবক হওয়ার কথা, তিনি হবেন রাজনৈতিক নেতার দাস। আইনের শাসন হবে শূন্য, ক্ষমতার লাঠি যার হাতে তিনি হয়ে যাবেন প্রশাসনের সর্বেসর্বা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই কথাগুলো বিএনপির কোন শীর্ষ নেতা বলেননি, বলেছেন একজন মাঝারি স্তরের নেতা। এখন মাঝারি নেতা যদি এতটা উদ্ধত হয়, তবে শীর্ষ নেতৃত্ব ক্ষমতায় এলে কি ভয়াবহ অবস্থা হবে তা আপনাদের বলতে হবে না। জনগণ প্রশাসনকে দেখে আশার চোখে ন্যায়ের আশায়, কিন্তু যদি প্রশাসনকে দলের চাকরে পরিণত করার ঘোষণা আগেই দেওয়া হয়, তাহলে বোঝাই যাচ্ছে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে কি ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এটা গণতন্ত্র নয়, এটা হবে গুন্ডাতন্ত্র। এই দেশের রাজনীতি এখন একেবারে হিংস্র পশুর খেলার ময়দানে পরিণত হয়েছে। শুনে হাসি পায়, আবার রাগও হয়। এক ভিডিওতে দেখলাম বিএনপির নেতা বলছে, নৌকা ধানের শেষ দুই সাপের দুই। এই স্লোগানটা যেই বলবে তাকে নাকি ধরে দা কুড়াল দিয়ে জিহ্বা কালা কুত্তাকে খাওয়াতে হবে। ভাবুন তো, একজন দলের নেতা হয়ে কেউ যদি এমন কথা প্রকাশ্যে বলতে পারে, তাহলে বুঝতে হবে দলের ভেতরে আর কোনো মানবিকতা অবশিষ্ট নেই, মগজে মনুষ্যতা নেই, যেন কুকুরের হিসু জমিয়েছে। রাজনীতির কাজ হচ্ছে মানুষের সেবা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, অথচ এখনকার রাজনৈতিক নেতাদের কথাবার্তা শুনলে মনে হয় এরা মানুষকে মানুষই ভাবে না। একজন উদ্ধত নেতা যখন এমন নোংরা হিংস্র ভাষা ব্যবহার করে, তখন বোঝা যায় পুরো দলের মানসিক অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। জনগণকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে তো ঝরিয়ে রাজনীতি করতে চায় এরা, অথচ গণতন্ত্র মানে ভিন্ন মতকে সহ্য করা, যুক্তি দিয়ে মোকাবিলা করা। সত্যি কথা বলতে কি, শেখ হাসিনার আমলেও ভয়াবহ দমন পীড়ন ছিল, মিথ্যা মামলা সবই ছিল, কিন্তু সেই সব কাজ হতো অন্ধকারে, আড়ালে আবডালে। অথচ এরা এখন দিব্যি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে কিভাবে প্রতিপক্ষকে টুকরো করে ফেলবে। মানে এখনকার হাল এমন পর্যায়ে পৌঁছেছে যে ভিন্নমত থাকলেই সরাসরি দণ্ড। আমার প্রশ্ন হলো, যারা আজ এমন হিংস্র ভাষা ব্যবহার করছে, এরা কি সত্যি রাজনীতি করে নাকি চালায়? যদি একজন নেতা প্রকাশ্যে এ ধরনের হুমকি দিতে পারে, তাহলে ভাবতে হবে তার অনুসারীরা মাঠে নামলে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এই মানসিকতা নিয়ে কোনো দল, কোনো নেতা দেশকে এগিয়ে নিতে পারে না, বরং তারা জাতিকে অন্ধকারের দিকেই ঠেলে দেয়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। শেখ হাসিনার তো মোদি ছিল, তাই সে সেখানে গিয়ে রক্ষা পেয়েছে, আমাদের তো তাও নাই। ভাষা যদি সংযত না করেন, জনগণ যদি খেপে যায়, তখন আপনাদের যাওয়ার জায়গাটা কোথায়?